আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা এই গ্রামীণ পরিবেশে একটা গ্রামে ঘুরতে আসছি। ঘুরতে এসে দেখি কয়জন আপু এদিকে কি করতেছে। আসলে আসেন তো আপনাদের দেখাই আপুরা আসলে কি করতেছে। আপুরা কেন আসছে এদিকে? জি আসসালামু আলাইকুম আপু, একটু কথা বলতে পারি? আপু একটু কথা বলতে পারি? এই আপুরা কথা বলতেছে না, বুঝতে পারতেছি না আসলে এই যে এই গ্রামের এই এলাকার লোকজন কিভাবে। দুইজন ভাইয়াকে পাইলাম একটু আসে আগে, ওনারা উঠে দিল দৌড়। এখন কজন আপুকে পাইলাম, আপুরাও কথা বলতেছেন। আসেন দর্শক, পরেরটা দেখাচ্ছি আপনাদের। আসলে ওনারা কথা বলতে চাচ্ছেন না কেন, মানে কি জন্য কথা বলতে চাচ্ছেন না, আমরা পুরো ভিডিওটা আপনাকে দেখাবো ভুল করে রাখো। আসেন দর্শক, আমরা দেখাবো। ওই সামনে একটা ব্রিজ আছে, আসলে কোনো রাস্তা নাই, কিন্তু মাঝখানে এই বিশাল বিশাল এই হাওরের মাঝখানে একটা ব্রিজ। আসলে ওই ব্রিজে অনেকগুলো লোক বসে রয়েছে। আসলে কি করতেছে ব্রিজে, এই লোকগুলা বসে ব্রিজে কি করতেছে আমরা আপনাদেরকে দেখাবো। একটু আসেন, আপনারা আমার সাথে আসেন, আমরা দেখাচ্ছি যে আসলে ওই জায়গাটার ভিতরে কি হচ্ছে। ওই জায়গাটার ভিতরে কি হচ্ছে দর্শক আমরা দেখি ভাই কেন আসতেছে, কি জন্য আসতেছে, মানে আসলে কি আমরা রাস্তা কি আজকে খুঁজে পাবো কি পাবো না। দেখুন, একটা কথা বলবো ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একটু কথা বলতে পারি আপনার সাথে? একটু কথা বলতে পারি যে আসলে আচ্ছা আমরা যে বেড়াইতে আসছি, বেড়াইতে আইসা আসলে আমরা রাস্তাটা হারাই ফেলছি। কিভাবে আমরা মেন রোডে উঠবো, অনেক লোকের মানে হেল্প চাচ্ছি, কেউই হেল্প করতেছে না। ভাই আসলে আপনি কি আমাকে একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করবো। হ্যাঁ, আমরা কিভাবে মেন রোডে যাবো, কিভাবে যাবো রাস্তায়। আসলে এদিকে দেখতে পাচ্ছি এই জায়গায় একটা ব্রিজ আছে, আসলে কোনো রাস্তা নাই। আসলে এগুলোর কারণ কি, মানে এই গ্রামটা এরকম কেন, একটু বলবেন আপনি প্লিজ? আসলে এখানে এরকম হচ্ছে যে আশেপাশে বাড়িঘর কম, তো আগে যাতায়াত ছিল, বাড়িঘর ছিল, এখন আর বাড়িঘর নাই। মানে দেশ স্বাধীনের আগে বাড়ি করছিল বাড়িঘর ছিল, দেশ স্বাধীনের পরে আর বাড়িঘর নাই, উচ্ছেদ হয়ে গেছে, সবাই চলে গেছে, পাকিস্তানে চলে গেছে। তো এখন এই পাকিস্তানে 5 আগস্টের পরে সব শেষ হয়ে গেছে নাকি? নাই এই স্বাধীনের আগে না 71-এর স্বাধীন, নাই 5 আগস্টের স্বাধীন? 71 স্বাধীনে, 71-এর স্বাধীনের পরে মানে সব চলে গেছে, সব এদিকে চলে গেছে। চলে গেছে। And আমরা মানে মেইন রাস্তা দিয়ে কিভাবে বাইরে, একটু আমাকে রাস্তাটা দেখা দিবেন প্লিজ? এই যে আমার এই যে আমার ইয়া দেখেন, এই অবস্থা দেখেন, আমি কিভাবে আসছি এখানে। এইভাবে যেতে হবে। এই যে ওদিক দিয়ে আইসা, ওদিক দিয়ে যায় আপনার পানি পায়রা, ওই ড্রেন লাভ দিয়া, ড্রেন আছে, ড্রেন লাভ দিয়ে পরে যাইতে হবে। বুঝতে পারেন আপনি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দর্শক আসেন, আমরা ওই সামনে। দর্শক এখন অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই এলাকার ওয়ার্ডের মেম্বার রাকিব ভাইকে পেয়েছি। আমরা আসলে জিজ্ঞেস করবো রাকিব ভাই যে এই ব্রিজটার মূলত কারণ কি, সামনে পিছিয়ে কোনো রাস্তা নাই, এটার কারণটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, একটু বলবেন আপনাদের